চাইয়া রোনাদারি শুরু করে দিয়েছেন। প্রভু গো, ও দয়ালু আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর হাদিসে শুনেছি কোন উম্মত যদি দূর দূরান্ত থেকে দরুদ শরীফ পাঠ করে, তোমার রহমতের ফেরেশতারা দরুদ গুলো নবীদের কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোন উম্মত রওজার সামনে দাঁড়াইয়া দরুদ শরীফ পাঠ করে, নবীজি বলেছেন আমি নিজ কানে উম্মতের দরুদ শরীফ শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী কবরের মধ্যে, রওজার মধ্যে জীবিত আছে না নাই? রওজার মধ্যে নবীজি আরো জোরে কর, না কোনো সন্দেহ আছে? অনেকে বলে, আমরা বলে কই নবী মরে গেছে, যাহা মিথ্যা কথা, মিথ্যা অপমান। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মূল নীতি। এই নীতি যারা বিশ্বাস করবে না, তারা কিছুতেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। তো আমরা দেওবন্দি ওয়ালারা, কওমি ওয়ালারা, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের নবী রওজায়ে তাহারের ভিতরে সশরীরে জীবিত আছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওলি আমার কবির পাই রহমাতুল্লাহি আলাইহি দুটি হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলা পাকের দরবারে কান্না করে, প্রভু গো, হাদিসে পড়েছি রওজার সামনে এসে সালাম পেশ করলেন, তোমার নবী নিজের কানে সালাম শুনে, দরুদের আওয়াজ শুনে এবং সালাম পাওয়ার পরে আবার তোমার নবী সরাসরি জবান দিয়া সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ।